দেখাইছি সে বাড়িটা কোথায়? এই যে বাড়ি, ওখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পথ দিয়া মসজিদে রাসূলে নামাজ পড়তে আসতেন। মসজিদে রাসূলে আসতেন, তখন তার মসজিদে রাসূল ছিলেন না, তিনি জাস্ট এখানে নামাজ পড়তে আসতেন। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, ও আমার সাহাবারা নামাজ পড়ো যেমনি ভাবে আমি রাসূল নামাজ পড়ি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শিক্ষা দিচ্ছেন সাহাবীদেরকে। এমত অবস্থায় আবু জাহেল পাথর মারার জন্য আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এরকম আল্লাহু আকবার বলে দাঁড়াইছেন কিবলার দিকে, পিছন দিক থেকে পাথর নিয়ে আসছেন। আমরা যখন সামনে তাকাই, আমার পিছনে কে আছে আমি দেখি না, আল্লাহ ফেরেশতা পাঠাই দিলেন। ফেরেশতা একটা বাঘের আকৃতি ধারণ করে বলল, আসো আবু জাহেল, তোমাকে খাবো। বাঘ যদি কাউকে খেতে ডাকে আসবেন সামনে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রুকুতে গেলেন, তখন আরেকটা সামনের দিক থেকে আসছে, আবার আরেকটা বাঘ বলতেছে, আসো তোমাকে খাবো। ও চলে গেল ডান দিকে, তখন আল্লাহ রাসূল সেজদারত অবস্থায় আরেকটা বাঘ বলল, আসো তোমাকে খাবো। দ্বিতীয় সেজদায় বাম দিকে গেছে আরেকটা বাঘ, যখন চারদিক থেকে পারলো না, পড়ে গিয়ে পাথর মারলো। আল্লাহ রাসূল তখন তাশাহুদরত অবস্থায় কপাল বরাবর পড়ে কপাল ফেটে রক্ত ঝরলো। আল্লাহ রাসূল বাসায় গেলেন। আমির হামজা পশু শিকারে গিয়েছিল, এসে বলল